আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আক্তার চৌধুরী, সহকারী শিক্ষক, গণিত, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের গত ক্লাসে আমি বিজ্ঞানে ষষ্ঠ অধ্যায়ের পদার্থের গঠন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আলোচনা করেছিলাম মৌলিক পদার্থ, জৈবিক পদার্থ এবং মিশ্র পদার্থ এবং কাকে বলে এদের পার্থক্য এবং পরমাণু সম্পর্কে ডাল্টনের মতবাদ। আশা করি তোমরা বাসায় বসে আয়ত্ত করেছো। আজ ধারাবাহিকভাবে সেই অধ্যায়ের এরপরে আমি আজকের পাঠ হবে তোমাদের পরমাণু কি, অণু কি, প্রতীক কি, সংকেত কি, এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে চলো তোমাদের সামনে বইটা রাখো এবং খাতা কলম নাও। পরমাণু আসলে ডাল্টন যে পরমাণু সম্পর্কে মতবাদটা দিয়েছেন, সেই পরমাণুটা আসলে কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই। মানে কি, কোনো একটা পদার্থকে ভাঙতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যার কোনো স্বাধীন আর অস্তিত্ব থাকে না, তখন সেটা হয়ে যায় পরমাণু। তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, শুধু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই। এখন পরমাণুকে আমরা সাধারণত প্রতীকের সাহায্যে প্রকাশ করি। অনেক ক্ষেত্রে অণুকেও করা হয়, যাদের সংকেত লেখা যায় না। সরাসরি পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় আবার অংশগ্রহণ করতে পারে। আয়নে বিভাজিত হয়ে অবশ্য পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে পরমাণু সম্পর্কে আমি জানলাম কাকে বলে, যার স্বাধীন কোনো অস্তিত্ব নেই। পরমাণুকে প্রতীকের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি এবং পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এখন আসো অণু। যেমন পরমাণু, যেমন অক্সিজেনের একটি পরমাণু ও, হাইড্রোজেনের একটি পরমাণুর প্রতীক এইচ। এখন অণুতে আসো। অণু হলো কি? অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব আছে, পরমাণুর বিপরীত। তাহলে অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব আছে। অণুকে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। পরমাণুকে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়, অণুকে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। অণু কিন্তু আবার সরাসরি কখনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। অণু যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়, তাকে আগে পরমাণুতে বিভাজিত হতে হয়। তাহলে অণু সরাসরি পরমাণুর সম্পূর্ণ বিপরীত। এখান থেকে তোমরা তিনটা পার্থক্য পেয়ে যাবে। একটা সংজ্ঞা, একটা পরমাণু যার স্বাধীন কোনো অস্তিত্ব নেই, অণুর স্বাধীন অস্তিত্ব আছে। পরমাণুকে প্রতীকের সাহায্যে প্রকাশ করি, অণুকে আমরা সংকেতের সাহায্যে প্রকাশ করি। আর একটা পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তাহলে কটা পার্থক্য পেলাম? সংজ্ঞা 1, 2, 3, 4টা পার্থক্য আমরা পেয়ে গেলাম। তাহলে পরমাণু আর অণু সম্পর্কে আমরা জানলাম। এখন এই পর্যন্ত মোট মৌলিক পদার্থের প্রতীক। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে কয়টি মৌল আবিষ্কৃত হয়েছে? এই পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া গেছে, অর্থাৎ আল্লাহ প্রদত্ত। আর বাকি রয়ে গেছে 20টি। এই 20টি কৃত্রিমভাবে তৈরি হয়েছে। কৃত্রিমভাবে মানে রসায়নাগারে, বিজ্ঞানাগারে আমরা তৈরি করেছি। এখন আসো প্রতীক। পরমাণু অণুকে যে আমরা প্রতীক সংকেতের সাহায্যে প্রকাশ করতে পারি বললাম, সেই প্রতীকটা কি আসলে? প্রতীক কাকে বলে? তাহলে মৌলের প্রতীকটা যেহেতু পরমাণুর, তাহলে পরমাণুর সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলতে পারি। যেমন অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা ও দ্বারা প্রকাশ করি, হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপকে এইচ দ্বারা প্রকাশ করি, নাইট্রোজেনের সংক্ষিপ্ত রূপকে এন দ্বারা প্রকাশ করি, কার্বনের সংক্ষিপ্ত রূপকে সি দ্বারা প্রকাশ করি, আয়রন বা লোহার সংক্ষিপ্ত রূপকে এফই দ্বারা প্রকাশ করি। এগুলো হচ্ছে প্রতীক। তাহলে প্রতীক হলো কি? মৌলের পরমাণুর সংক্ষিপ্ত রূপ। তাহলে প্রতীক কাকে বলে? মৌলের পরমাণুর সংক্ষিপ্ত রূপকে আমরা বলবো প্রতীক। এখন সংকেত কি? একইভাবে সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ। সংকেত হবে অণুর, প্রতীক হবে পরমাণুর সংক্ষিপ্ত রূপ, আর সংকেত হবে অণুর সংক্ষিপ্ত রূপ। তাহলে অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলি। এখন প্রতীক লেখার নিয়ম। এই প্রতীকটা লেখার একটা নিয়ম আছে। প্রতীক কিভাবে আমরা লিখি? এই যে শুধু অক্সিজেন ও লিখলে হবে, হাইড্রোজেন এইচ লিখলে হবে, নাইট্রোজেন এন লিখলে হবে না, কার্বন সি, আয়রন এফই,
হ্যাঁ, আয়রনকে Fe, আবার ফ্লোরিনও F। এখন এটা Fe হলো কেন, প্রশ্ন আসে না? এখন প্রতীক লেখার নিয়ম হচ্ছে মৌলের ল্যাটিন, গ্রিক বা ইংরেজি নাম, মৌলের ল্যাটিন নাম অথবা গ্রিক নাম অথবা ইংরেজি নামের প্রথম আদ্যক্ষর দ্বারা আমরা প্রতীককে লিখি। যদি একটি বা দুটি আদ্যক্ষর দ্বারা লিখি। এখন একটি অক্ষর যদি হয় তখন সেটা বড় হাতের অক্ষর, এবং যদি দুটি অক্ষর হয় প্রথমটি হবে বড় হাতের অক্ষর, পরেরটি হবে ছোট হাতের অক্ষর। যেমন ফ্লোরিন কে F দ্বারা প্রকাশ করে ফেলেছি। এরপর আয়রনকে লিখতে গেলে ফেরাম থেকে Fe আসছে, তাহলে F এর সাথে পরবর্তী উচ্চারণের বর্ণমালা কোনটা উচ্চারণে আসে ই, তাহলে Fe লিখলাম। তাহলে এখন আমরা কঠিন বা তরল মৌলের ক্ষেত্রে অণুর সংকেত লেখা যায় না। কঠিন অথবা তরল মৌলের ক্ষেত্রে প্রতীক লিখতে পারি, কিন্তু আমরা সংকেত লিখতে পারি না। যেমন লোহার প্রতীক যা সংকেত তা, লোহার প্রতীক Fe, সংকেত Fe। তাহলে এইরকম কয়েকটা মৌলের নাম, প্রতীক, সংকেত তোমরা দেখে নাও। তোমাদের বইয়ে দুটো চার্ট আছে, প্রথম দুটো চার্ট তোমরা ভালো করে আয়ত্ত করে ফেলবে। যেমন মৌলের নাম আমি লিখলাম, মৌলের নাম হাইড্রোজেন, যার প্রতীক H, সংকেত H2। এখন সংকেতে H2 মানে কি, হাইড্রোজেনটা দুটো পরমাণুর সমন্বয়ে একটা অণু গঠন করে। নাইট্রোজেনের সংকেত N2, অক্সিজেন প্রতীক O, অক্সিজেনের সংকেত O2। গ্যাস সমূহ সাধারণত দুটি পরমাণু একসাথে থাকে। গ্যাস সমূহ দ্বিপরমাণু, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। ফ্লোরিন F2, ফ্লোরিন গ্যাস, প্রতীক হচ্ছে F, সংকেত হচ্ছে F2। ক্লোরিন প্রতীক Cl, সংকেত Cl2। ব্রোমিন প্রতীক Br, সংকেত Br2। আয়োডিন প্রতীক I, সংকেত I2। লোহা প্রতীক Fe, সংকেত Fe। তাহলে বললাম যেহেতু এটা কঠিন মৌল, তার কঠিন মৌলের ক্ষেত্রে প্রতীক যা সংকেত তা। কার্বন প্রতীক C, সংকেত C। বোরন প্রতীক B, সংকেত B। কপার কাপ্রাম থেকে আসছে, কাপ্রাম ল্যাটিন নাম। এখন Cu প্রতীক, সংকেত Cu। তা আশা করি এই তোমাদের প্রথম দুটো চার্ট, এই দুটো চার্টে তোমরা আয়ত্ত করে নিবে। এই দুটো চার্ট থেকে আমি মৌলের নামগুলো এখানে লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। তাইলে আমরা আজকে শিখলাম পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, পরমাণু অণুর পার্থক্য, তার প্রতীক আর সংকেত কাকে বলে, প্রতীক সংকেতের পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। এখন প্রতীক আমি বললাম অক্সিজেনের প্রতীক O, আবার অক্সিজেনের সংকেত O2। অণু বললাম যে অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা মনে করো অক্সিজেনের মৌলিক পদার্থ, অক্সিজেনের সংকেত হবে O2। যদি যৌগিক পদার্থ নেই, একটা যৌগিক পদার্থ আমি নিলাম পানির সংকেত হবে H2O। একইভাবে কার্বন ডাইঅক্সাইড একটা যৌগিক পদার্থ, যার সঙ্গে CO2। এখন এই যে CO2 দিলাম, এখন এই পরমাণুগুলো সরল অনুপাতে যুক্ত হয়ে আমরা গত ক্লাসে পড়েছিলাম ওই ডাল্টনের পরমাণুবাদে। তাহলে এখানে একটা অক্সিজেন পরমাণু, দুটো হাইড্রোজেন পরমাণু মিলে একটা পানির একটি অণু গঠিত হয়েছে। কার্বনের ক্ষেত্রেও তাই, কার্বনের একটি পরমাণু, অক্সিজেনের দুটি পরমাণু মিলে কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হয়েছে। তাহলে আমাদের আজকের পড়া হচ্ছে পরমাণু ও অণু কাকে বলে, পরমাণু অণুর পার্থক্য, তারপর প্রতীক সংকেত কাকে বলে, প্রতীক সংকেতের পার্থক্য, প্রতীক লেখার নিয়ম। তাহলে প্রতীক লেখার নিয়ম কি বলেছিলাম আমি, আরেকবার আমরা পড়ে নিই। প্রতীক কিভাবে লিখবো? প্রতীক হচ্ছে গ্রিক বা ল্যাটিন নাম বা ইংরেজি নামের প্রথম আদ্যক্ষর দ্বারা, প্রথম একটি বা দুটি আদ্যক্ষর দ্বারা আমরা প্রতীককে প্রকাশ করব। যদি দুটি অক্ষর হয় তখন প্রথমটি হবে বড় হাতের অক্ষর এবং পরেরটি হবে ছোট হাতের অক্ষর, আর একটি প্রতীক হলে সবসময় বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব। তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ হবে অণু এবং পরমাণুর সংজ্ঞা দাও এবং এদের মধ্যে পার্থক্য লিখো। 2, বিভিন্ন মৌলিক পদার্থের প্রতীক এবং সংকেত শিখা। ওই যে দুটো চার্টের কথা বলছিলাম, ওই দুটো চার্ট।
তারপর 3 প্রতীক লেখার নিয়মগুলো লিখো। প্রতীক লেখার নিয়মগুলো, 2টা নিয়ম তোমরা শিখে নেবে। এখন এইগুলো বাসায় খাতায় লিখে তোমরা আয়ত্ত করবে। আজ এতটুকুই, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। এই চ্যাপ্টারের উপর আমার আবার একটা ক্লাস নিতে হবে, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।